বন্ধুরা, আজকের ভিডিও পাণ্ডু ও বিদুরের বিয়ে প্রসঙ্গে। গল্পটি ব্যাসদেবের মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। তাহলে দেরি না করে মূল গল্পে প্রবেশ করা যাক। পৃথা রূপে ও সর্বগুণে গুণান্বিত ছিলেন। পৃথা কঠোর ব্রতধারী, সৎ গুণে অনুরক্ত এবং সকল গুণের অধিকারী ছিলেন। যখন কুন্তী তার বিয়ের সময় হলো, তখন পালক পিতা কুন্তীভোজ অন্যান্য দেশের রাজপুত্র ও রাজাদের নিমন্ত্রণ করলেন এবং কুন্তীভোজ তার কন্যাকে কুন্তীকে অতিথিদের মধ্য থেকে বর নির্বাচন করতে বললেন। বুদ্ধিমতী কুন্তী স্বয়ংবর সভায় প্রবেশ করে সেই রাজ মহিমদের ভিড়ে ভরতদের মধ্যে শ্রেষ্ঠ পাণ্ডুকে দেখতে পেলেন। সিংহের মতো গর্বিত, প্রশস্ত বক্ষ, ষাঁড়ের মতো চোখ, মহাশক্তিমান এবং জাঁকজমকে অন্য সকল রাজাকে ছাপিয়ে যাওয়া পাণ্ডুকে সেই রাজকীয় সমাবেশে আরেক ইন্দ্রের মতো দেখাচ্ছিল। সেই সভায় শ্রেষ্ঠ পুরুষ পাণ্ডুকে দেখে কুন্তীভোজের স্নেহময়ী কন্যা অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। বিনয়ের সাথে এগিয়ে গিয়ে আবেগে কম্পিত হয়ে তিনি পাণ্ডুর গলায় বিবাহের মালা পরিয়ে দিলেন। কুন্তী পাণ্ডুকে তার স্বামী হিসেবে বেছে নিতে দেখে অন্যান্য রাজারা যেভাবে এসেছিলেন সেভাবেই হাতি, ঘোড়া ও রথে চড়ে নিজ নিজ রাজ্যে ফিরে গেলেন। তারপর কনের বাবা যথাযথভাবে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করালেন। মহা সৌভাগ্যবান কুরুরাজপুত্র এবং কুন্তীভোজের কন্যাকে দেবতাদের রাজা ও রানীর মতো দম্পতি মনে হতে লাগলো। বিবাহ শেষ হওয়ার পর রাজা কুন্তীভোজ তার জামাইকে প্রচুর ধন সম্পদ উপহার দিয়ে কুরুদের রাজধানী হস্তিনাপুরে ফেরত পাঠালেন। তারপর কুরুরাজপুত্র পাণ্ডু নানা প্রকার পতাকা ও নিশান বহনকারী এক বিশাল সৈন্যদল সহ এবং ব্রাহ্মণ ও মহান ঋষিদের আশীর্বাদ ধ্বনিতে মুখরিত হয়ে তার রাজধানীতে পৌঁছলেন। নিজের প্রাসাদে পৌঁছে তিনি সেখানেই তার রানীকে প্রতিষ্ঠা করলেন। ধৃতরাষ্ট্র পাণ্ডুর বিয়ে হওয়ার পর ভীষ্ম বিদুরের জন্য উপযুক্ত কন্যার খোঁজ চালাচ্ছিলেন। ভীষ্ম বিদুরের উপযুক্ত স্ত্রীর জন্য চিন্তিত ছিলেন। ইতিমধ্যে ভীষ্ম জানতে পারলেন যে রাজা দেবকের এক শূদ্র স্ত্রীর গর্ভের যৌবন ও সৌন্দর্যে ভূষিত এক কন্যা সন্তান আছে। এই প্রসঙ্গে বলে রাখি, শ্রীকৃষ্ণের মা দেবকীর পিতা দেবক ভীষ্ম দেবকের শূদ্র স্ত্রীর কন্যা সন্তানকে পিত্রালয় থেকে নিয়ে এসে মহাজ্ঞানী বিদুরের সঙ্গে তার বিয়ে দিলেন। বিদুরের স্ত্রী গর্ভে বিদুরের মতোই গুণ সম্পন্ন অনেক সন্তান জন্মেছিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।